গল্প রাতের সেই ভূতের গল্প। দুই বন্ধু। একটা ছোট গ্রামে থাকতো দুই বন্ধু, রাকিব আর সজীব। দু জনের বন্ধুত্ব ছিল অটুট, কিন্তু জনেই ছিল ভয়ানক দুষ্টু। এক রাতে গ্রামের পাশের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পথে বাজার থেকে ফিরছিল তারা। চাঁদের আলো কম, চারপাশে নীরবতা, কেবল বাতাসের হু হু শব্দ আর দূরে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ রাকিবের কানে হেলো পায়ের আওয়াজ, কিন্তু আশেপাশে কেউ নেই। সজীবও থেমে গেল, গা কাটা দিয়ে উঠল। তুই কি শুনলি? রাকিব ফিসফিস করে বলল, হ্যাঁ, কিন্তু চারপাশে তো কেউ নেই। সজীবের গলায় ভয় স্পষ্ট। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এক সাদা কাপড়ে ঢাকা লম্বা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। দু জনের বুক ধড়ফড় করতে লাগলো। রাকিব মনে সাহস এনে বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। বাতাস আরো ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে শরীর জমে যাচ্ছে। সজীব আর রাকিব আর দাঁড়িয়ে থাকতে পারল না, তারা দৌড়াতে লাগলো প্রাণপণে। পিছন ফিরে তাকানোর সাহসও পেল না। গ্রামের ঘরে পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। পরদিন সকালে খবর পেল, গত রাতে গ্রামে কেউ ছিল না, কিন্তু জঙ্গলের পাশে পুরনো কবরস্থানের কাছে নাকি অনেকেই এমন সাদা কাপড়ের ছায়া দেখেছে।